আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এ পাশে যারা ভাইগুলো আছেন দয়া করে একটু সামনে বসবেন। সামনে বসলে কথা বলার আলোচনা একটু সৌন্দর্য লাগে। যারা দাঁড়িয়ে আছেন এ পাশে দয়া করে একটু সামনে বসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز أو كما قال النبي صلى الله عليه وسلم أكثر ذكر هذه من لذات الموت الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিদ্ধশানা সমস্ত গুণগান সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিসে আপনাকে আমাকে কবুল করেছেন। যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ছোট্ট একটু বাক্য দ্বারা আমরা জবান খুলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী যে নবী 63 বছর বয়সে উম্মতের জন্য পাগল করা হয়েছিলেন, যে নবী উম্মতকে অন্ধকারের পথ থেকে একটি আলোর পথ দেখিয়ে দিয়েছেন, যেই নবী সুপারিশ করে কাল কিয়ামতের মাঠে আপনি আমি কেউ জান্নাতি হতে পারবো না, সেই নবীর প্রতি অকুণ্ঠ দরুদ ও তাসলিম বর্ষিত হতে থাকুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এর মধ্যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ইলাইহিল উনীব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার আমার জীবনের একটি সুনিশ্চিত বিষয়। আচ্ছা আপনারা বলেন তো, যে আপনার জীবনে একটা সুনিশ্চিত বিষয় যেটা ঘটবে, আমরা জানি যে আপনার জীবনে আমার জীবনে সুনিশ্চিত বিষয় কোনটা? আপনার আমার জীবনে সুনিশ্চিত বিষয় হচ্ছে আপনার আমার মরণ। আপনি আমি এই দুনিয়া ত্যাগ করে হয় আজ না হয় কাল, 5 দিন পরে 10 দিন পরে আমি আপনি কিন্তু এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। এটা হচ্ছে আপনার আমার জীবনে একটা সুনিশ্চিত বিষয়। কিন্তু অনিশ্চিত বিষয় কোনটা? অনিশ্চিত বিষয় হচ্ছে আপনি আমি কখন মৃত্যুবরণ করব, এই সময়টুকু কিন্তু আপনারও জানা নেই, আমারও জানা নেই। অতএব বলবো এই কথা সত্য, মৃত্যুবরণ করবো এই কথা সত্য, কিন্তু কোন সময় করব, কোন টাইমে আমরা মৃত্যুবরণ করব, এই সময়টুকু আপনাদের আমার কারো জানা নেই। এই জন্য আমরা প্রত্যেককে মৃত্যুবরণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীতে যত আত্মা আছে, যত প্রাণ আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর দিন থেকে কেউ রেহাই পাবে না। যেমনি ভাবে দিনের পর রাত আসে, এই রাতের পর দিন আসে, ঠিক এই মানুষের সুন্দর জীবনের পর একদিন মরণ আসবে। আর মরণ একটা সুনিশ্চিত বিষয়, যা মানুষের আশা আকাঙ্ক্ষাকে
জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় মৃত্যু অতি শীঘ্রই তাদের সাথে সাক্ষাৎ করবে। আপনি আমি মৃত্যু থেকে বাঁচার জন্য যতই পলায়ন করি না কেন মৃত্যুর সাথে আপনার আমার সাক্ষাৎ হবে। মরণ থেকে যতই পালাম মরণ তোমায় লইবে ফিরি, যদিও সুদূর আকাশ পানে সেটাই লাগিয়ে থাকো সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। টাকাওয়ালা নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হাম্মাম, এদের টাকা পয়সার সাথে আপনি আমি তুলনা করলে এদের হাতের ময়লা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী, আপনি মরবেন, নিশ্চয় তারাও মরবেন। পৃথিবীতে কেউ চিরঞ্জীব নয়, হয়তো আপনি মরবেন, আপনার পূর্ববর্তী যত লোক এসেছে সবাই মারা গেছে। আর মরণ থেকে তারাই পলায়ন করবে যারা গুনাহগার। কারণ বিশ্বনবী বলেন যখন গুনাহগারের সামনে মালাকুল মউত যখন তার আত্মাটা কবজ করার জন্য আসে, জানটা কবজ করার জন্য আসে, যারা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, দুনিয়ার বাস্তবতাকে প্রাধান্য দিয়ে চলেছে, বিশ্বনবী বলেন যখন তাদের কাছে মালাকুল মউত যাবে, মালাকুল মউত বলবে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা উখরুজি ইলাল আযাব। মালাকুল মউত যখন কোন ব্যক্তির কাছে উপস্থিত হবে যারা দুনিয়া নিয়ে পাগল হয়েছিল, যখন বলবে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, তুমি তোমার আযাব ও গজবের দিকে বেরিয়ে এসো। অপবিত্র আত্মাটা বের হতে চাইবে না। বিশ্বনবী বলেন ওই আত্মাটা শরীরের ডানে যাবে, বামে যাবে, সামনে যাবে, পিছনে যাবে, কিন্তু মালাকুল মউত এমন ভাবে তাকে টান দিবে। বিশ্বনবী বলেন একটা ছাগিকে জবাই না করে যদি তার চামড়াটা খসানো হয়, ওই ছাগিটা যে পরিমাণে কষ্ট পাবে, এর চাইতে দুনিয়াওয়ালা ব্যক্তি যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলেছে এর চাইতে ৭০ গুণ বেশি দুনিয়াওয়ালা বান্দা ব্যক্তিটা কষ্ট পাবে। কারা যারা দুনিয়ার জমিনকে প্রাধান্য দিয়ে চলেছে। এই জন্য যখন তার আত্মাটা মালাকুল মউত বের করে যখন আসমানের দিকে নিয়ে যেতে থাকবে, আসমানের সমস্ত ফেরেশতাগুলো দাঁড়িয়ে যাবে আর বলবে এত দুর্গন্ধময় আত্মা তোমরা কোথায় থেকে পেয়েছো, কোন এলাকার আত্মা, কার সন্তান এটা? পৃথিবীতে আপনাকে আমাকে যেভাবে মানুষ পরিচয় দিত, আপনি যদি কোনো এক গ্রামে যাই, অপরিচিত মানুষ যদি চিনতে না পারে, মানুষ জিজ্ঞাসা করে এটা কার ছেলে, মানুষ এইভাবে বলে দেয় যেটা অমুক গ্রাম থেকে এসেছে, অমুকের ছেলে। ঠিক ওই ফেরেশতারাও বলবে যেটা অমুক গ্রামের অমুকের ছেলে। এই আত্মাটাকে প্রভাবে সিজ্জিন নামক স্থানে একটা কষ্ট দেয়। ততক্ষণে আপনার আমার এই দেহ শুধু দুনিয়ার জমিনে পড়ে রবে। এই যে দেহ শুধু আপনার আমার দুনিয়ার জমিনে পড়ে রবে। এই যে দেহের জন্য কত যত্ন নিলাম, এই সাবানটা ভালো না, ওই সাবানটা দাও। এই চুলের জন্য কত যত্ন নিলাম, এই শ্যাম্পুটা ভালো না, ওই শ্যাম্পুটা লাগাই, ওই শ্যাম্পুটা ভালো না, ওই শ্যাম্পুটা লাগাই। এই শরীরকে একটা সাজাবার জন্য কত মার্কেটে যে পোশাক খুঁজি, এটা পোশাক আমার শরীরে মানে না, ওইটা দাও, না না এটাও ফিটফাট হয় না, ওইটা দাও, না না এটাও চলবে না, ওইটা দাও। একটা প্যান্ট কিনতে গিয়েছি, না এই প্যান্ট ভালো না, ওই প্যান্ট দাও। জুতা কিনতে গিয়েছি, এই জুতা ভালো না, ওই জুতা দেয়। আর এই দুনিয়ার জীবনকে পড়ে শরীরটাকে কত সুন্দর করে সাজালাম, কিন্তু যেদিন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সমস্ত পাড়া প্রতিবেশী যখন আপনার আমার খবর পাবে যে মৃত্যুবরণ করেছে, আহারে আপনার আমার বাড়িতে ওই আগের দিনের মতন মানুষ ভিড় জমাবে। যেই দিন আমি দুনিয়ার জমিনে আগমন করেছি, মানুষ আমাকে দেখার জন্য, কোলে পিঠে করার জন্য তারা প্রতিযোগিতা করেছে, দাও আমাকে দাও, আমাকে দাও, সুন্দর ফুটফুটে ছেলেটা আমাকে একবার দাও। কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি আপনি যখন বিদায় নিয়ে নিব, তখন ঠিক আপনার আমার বাড়িতে মানুষ এইভাবে ভিড় জমাবে না, জমাবে।
কত সুন্দর করে খাটলি বানাতাম, এই শীতের রাতে একটা কম্বল জড়িয়ে একটাতে না হলে আরেকটা নিয়ে ঘুমাতাম। কিন্তু যেই দিন আমি দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব, আমার আপনজন গুলো, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব বলবে, বাবারা তোরা ওই যে দাও কদর নিয়ে যাও ওই জঙ্গলের বাস কাটো, যেখানে মানুষ দিনের বেলাও কেউ যাই না, বরং কেউ সব বিচ্ছুর হয়, ওইখানে আপনাকে আমাকে দাফন করার জন্য, জঙ্গলের মাঝখানে আপনাকে আমাকে কবর খনন করার জন্য চলে যাবে। পাড়া আপনজন গুলো, বন্ধু বান্ধব গুলো বলবে, না না, ঘরটা লাশটাকে আর এবং ঘরে রাখা যাবে না, বের করে নিয়ে এসো। সুন্দর একটা চাটাই বিছাইয়ে যখন আপনার এই দেহটা আমার এই দেহটা বারান্দার মধ্যে রেখে দিবে, শত শত মানুষ দেখবে আর বলবে, আহারে দুনিয়ার মানুষটা তো আজ আমাদের সাথে ছিল, কিন্তু আজ আমাকে ত্যাগ করে চলে গিয়েছে। এইখান থেকে শিক্ষা গ্রহণ করে যে ওইভাবে আমি একদিনও চলে যাব। আর এইভাবে যখন তাকে আপনাকে আমার লাশটা যখন রাখা হবে, আপনার আমার রাস্তা যখন রাখা হবে, ওই যে দাও কোদল নিয়ে যখন গর্তকরণ করা হয়ে যাবে, আপনার আমার আপনজন গুলো কিন্তু আপনাকে আমাকে দাফন করার জন্য খাটলিতে করে নিয়ে যাবে। যখন খাটলিতে করে নিয়ে আপনাকে আমাকে কবরস্থানে দিয়ে যখন শেষ বান্দা 40 কদম অতিক্রম করবে, তার নিকটে দুইজন ফেরেশতা আসবে, মুনকার আর নাকির, এসে জিজ্ঞাসা করবে, বান্দা বুকা, কারণ বান্দা তো রবের পরিচয় দিতে পারবে না, কারণ সে দুনিয়া নিয়ে পাগল ছিল। এবার বলবে মা দিনুকা, এবার ধর্মের পরিচয়টা দিতে পারবে না, কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। এবার বিশ্বনবীর চেহারাটা দেখে বলবে, আনতারিক মান আলাল রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটাকে দেখতেছো, এই লোকটাকে চেনোনি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই বান্দা সব জবাবে বলবে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি চিনি না, আমি চিনি না, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি জানি না, এগুলো তো আমি শিখিনি। এবার আল্লাহ গায়বে আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতারা যা বলেছে বান্দা সব মিথ্যা কথা বলেছে। ও ফেরেশতারা, এই কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেয়। এই জন্য বিশ্বনবী বলতেন, ইন্নামা কবরুন রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য হবে জান্নাত, আবার কারোর জন্য হবে জাহান্নাম। এই জন্য বিশ্বনবী বলতেন, এই কবর হচ্ছে কারোর জন্য জান্নাত, আবার কারোর জন্য জাহান্নাম। যখন আপনার আমার দেহটাকে রেখে দেওয়া হবে কবরের মধ্যে, দুইজন ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে, যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, তবে আপনাকে আমাকে কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, মায়ার নবী আমার বলেন, যেন ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে যাবে। এমনকি একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যে ফেরেশতাটা চোখেও দেখে না, কানেও শোনে না, আরো ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে। বিশ্বনবী বলেন, ওই হাতুড়িতে এত ওজন হবে, গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত করে, তারপরে হাতুড়িটাকে উত্তোলন করতে পারবে না। এমনকি বিশ্বের সবচাইতে বড় পাহাড়টাকে যদি মারা হয়, ওই পাহাড়টার সঙ্গে সঙ্গে ধুলির ন্যায় উড়ে যাবে। আর এই হাতুড়ি দিয়ে কোনো গুনাহগার বান্দাকে পিটানো হবে, হাড্ডি গুড্ডি সবগুলোকে ফেলে দেওয়া হবে, যদি আপনি আমি কবরে গুনাহ করে যাই। এই জন্য শিক্ষা দিয়ে গেছেন দুইজন শাসক, গোটা পৃথিবী শাসন করেছেন, একজন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকারনাইন যখন মারা যাবে, তার আগ মুহূর্তে তার কওমদেরকে বলেছিলেন যে আমি যখন মারা যাব, আমার এই দুই হাত কি তোমরা দেখতে পাচ্ছ? আমরা বলছি হ্যাঁ দেখতে পাচ্ছি। তবে আমি যখন মারা যাব, আমাকে যখন খাটলিতে করবে, আমার এই দুইটা হাত যেন খাটলির পিছনে করে থাকে, এই খাটলির পিছনে করে যেন আমাকে জানাজার স্থানে নিয়ে যাও। এমনকি জানাজা যখন শেষ হয়ে যাবে আমার, তখন তা যেন গোটা এলাকা ঘুরে 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 আমার এই বাঁশবাগানে জঙ্গলের মধ্যে দাফন করা হয়। কারণ কেন বলেছিলেন জানেন? এইটা দুনিয়ার মানুষকে সবক দিয়ে গিয়েছেন, শিক্ষা দিয়ে গিয়েছেন যে দেখো আমি আর গোটা দুনিয়ার বাদশা, অথচ আমার টাকা পয়সা ধন দৌলতের কিছুর অভাব নাই, কিন্তু আমি আজ দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, অথচ আমার হাত দেখো খালি হচ্ছে, খালি হাতে চলে যাচ্ছি, কিছু নিয়ে যেতে পারি না। অতএব আপনাকে আমার করণীয় হচ্ছে প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করতে হবে। আপনি যখন নামাজে দাঁড়াবো, মনে করবেন যে এটাই আপনার আমার জীবনের শেষ নামাজ, হয়তো আমি আর এই জীবনে নামাজ পাবো কিনা। যখন কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবেন, আর যদি আপনি আমি গুনাহগার হয়ে যাই, এইভাবে পিটুনি চলতে থাকবে হাত্তা সাআ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে আপনার এই আযাব আর গজব। আর যারা মুমিন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
তারাই পাবে যারা আল্লাহকে ভয় করেছে। এই ভয় নিয়ে চলেছে যে আমি দুনিয়াতে যা করি না কেন আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে। এই ভয় নিয়ে রবের ভয় নিয়ে চলেছে, কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি, কোনো গুনাহের কাজে জড়িত হয়নি। যখন এই বান্দার কাছে মালাকুল মউত আসবে, এসে বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন মালাকুল মউত এই মুমিন বান্দার কাছে আসবে, বিশ্বনবী বলেন তার আত্মাটা এত দ্রুত বের হবে, কোন গ্লাস থেকে যদি পানি আরেকটা গ্লাসে ঢেলে দেওয়া হয়, ওই পানিটুকু যেটা কোন দ্বিধাবোধ করে না, যেমন ঠিক মুমিন বান্দার আত্মাটা এত দ্রুত গতিতে চলে যাবে। তাই আপনাকে আমাকে এই কথা শিক্ষা নিতে হবে যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনার আমার চিরস্থায়ী আখিরাত। অর্থাৎ দুনিয়াতে আমি আপনি কয়দিন বাঁচবো, আপনাকে এর থেকে আমি বলে যাই ভাই আমার, দুনিয়া চিরস্থায়ী নয়, চলে যাবো। অতএব আপনি আমি নেক কাজ করে যেন কবরে যেতে পারি, আল্লাহ তিনি আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। তার আগে আপনাদের সামনে কয়েকটি কথা বলি, যেহেতু কয়েকটা কথা বলেই ফেললাম, আমার ভিতরে তেমন ইলমও নাই, আমলও নাই। তারপরে আপনাদের কাছে বিনয়ের সাথে যদি আমার কোনো কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন বা ভুল হয়ে থাকেন, তবে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে রেখে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। যদি ভুল হয়েই থাকে তবে ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন, পরে যেন আমি শুধরে নিতে পারি। কারণ ভুল করাটা আমার অন্যায় নয়, ভুল হয়েছে ভুল না করে যদি আমি স্বীকার না করি, এটাই হচ্ছে আমার অন্যায়। আর আপনারা ভুল ধরিয়ে দেওয়াটা আপনাদের কোনো অন্যায় নাই। অতএব ভুল হয়ে থাকলে আমাকে ধরিয়ে দেবে আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের পূর্ণাঙ্গ খাদেম হিসাবে কবুল করেন। আর জানি না কোন দিন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেব, তবে বিদায়ের সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন হিসাবে আমাকে কবুল করেন এবং জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।